ফুটবল বিশ্বে অনেক সুপার ক্লাসিকো, এল ক্লাসিকো, লন্ডন ডার্বি এই সেই অনেক টুর্নামেন্ট বা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার মধ্যে দক্ষিণ এশিয়ার সেরা একটি ম্যাচ হচ্ছে বাংলা ডার্বি, যেখানে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়। এই বাংলা ডার্বিতে ফেভারিট কে আছে তা অবশ্যই আপনাদের জানা দরকার। বাংলাদেশ এবং ভারতের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কে ফেভারিট তা অবশ্যই জানা দরকার। সেই হিসেবে আমরা যদি শেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখি তাহলে মূলত জানতে পারবো। 5 ম্যাচ বলতে আমরা শেষ 10 বছরের পরিসংখ্যান দেখব। শেষ 10 বছরে কে কয়টি ম্যাচ খেলেছে এবং শেষ 10 বছরে কে কয়টি ম্যাচ জিতেছে, ড্র হয়েছে কয়টি, তাই জানবো। শেষ 10 বছরে এর সমীকরণটা দেখলেই দু দল কেমন করবে বা এই ম্যাচে কে ফেভারিট তাই জানবো, বাংলাদেশ নাকি ভারত। শেষ 10 বছরের যদি পরিসংখ্যান দেখি সেখানে দুই দল মুখোমুখি হয়েছে মোটে 4 বার। শেষ 10 বছরে দুই দল 4 বার মুখোমুখি হয়েছে, যেখানে সবার আগে 2014 সালে 5 মার্চ মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছিল। পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আরেকটি ম্যাচ খেলেছিল 19 সালে, যে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। তাই এখানে ছোটো করে দেখার মতো কোনো দল নয়, দুই দলই ভালো করছে। এবং সর্বশেষ 2021 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারত বাংলাদেশকে 2-0 গোলে হারায়, যে ম্যাচটাও বাংলাদেশের ড্র করার কথা ছিল, কারণ 88 মিনিট পর্যন্ত ম্যাচটা গোলশূন্য ড্র ছিল। পরবর্তীতে অতিরিক্ত সময় এবং 88 মিনিটে 1 গোল এবং অতিরিক্ত সময়ের গোলে 2-0 ম্যাচটা হেরে যায় অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশ। এবং সর্বশেষ যেটা ম্যাচ সেটা সাব চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে অক্টোবরে, 4 অক্টোবর, যে ম্যাচটা দুই দল 1-1 গোলে ড্র করে। তাই আমরা গেল 10 বছরের বা গত 10 বছরের পারফরমেন্স দেখলে এখানে বাংলাদেশ বা ভারত কেউ এগিয়ে নেই এটা বলতে পারবো না। দুই দল সমানে সমানে, এবং ভারত একটি ম্যাচ বেশি জিতেছে এবং বাংলাদেশ 3টি ম্যাচ ড্র করেছে। মূলত 4টি ম্যাচ 10 বছরে খেলেছে, তার ভারতের 1 জয়ের বিপরীতে বাংলাদেশের কোনো জয় নয়, 3টি ম্যাচ ড্র, এটাই হচ্ছে। এবং বাংলাদেশ দলে হামজা চৌধুরী এসেছে এবং অবসর ভেঙে সুনীল ছেত্রী এসে উত্তাপ এই ম্যাচের বা বাংলা ডার্বির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। যাই হোক, খেলাধুলার আপডেট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প নেই। আরেকটি কথা, IPL এর সকল আপডেট এই চ্যানেলে পাবেন।